ঘরের ভিতরে জিনের উপদ্রব আছে কিনা এটা কিভাবে বুঝবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমল বলে দিই। সেটা হচ্ছে আপনারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাড়ির ভিতরে জিন আছে কিনা কিভাবে বুঝবেন? যে আপনার ঘরে রাত্রে ঘুমাইলে বা আপনাদের বাড়িতে বা ঘরের ভিতরে জিনের উপদ্রব আছে কিনা এটা কিভাবে বুঝবেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমল বলে দিই। সেটা হচ্ছে আপনারা রাত্রে তো সবাই শুয়ে পড়বে, ঘুমায় পড়বে, ওই দিন রাত্রে আর ঘর ঝাড়ু দিবেন না। ওই দিন রাত্রে শোয়ার আগে বা মাগরিবের পরে ঘর ঝাড়ু দিবেন আপনারা, ঠিক আছে? সকালে যখন ফজরের পরে নামাজ টামাজ পড়ে সকালবেলা ফজর নামাজ পড়ে যখন ঘর ঝাড়ু দিবেন, আপনারা কি করবেন? পুরা ঘর ঝাড়ু দিবেন, উঠান বা ঘর বা বারান্দা, ঢাকার বাসা হলে ফ্ল্যাটগুলা ঝাড়ু দিবেন, বারান্দাগুলো ঝাড়ু দেওয়ার পরে যেই ময়লাগুলো আসবে, বালিগুলো আসবে, বালু মাটি যেটাই হোক, এই বালু মাটিগুলো আপনারা কি করবেন? একটা পলির উপরে নেবেন, পলিটিনের উপরে, পলিটিন যেগুলো আছে ওটা উপরে নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি, এটা বা আস্তাগফির, যে কোনো ইস্তেগফার আপনারা 11 বার পরে ওই বালুতে আস্তের উপরে ফু দিবেন, আবার উড়ে চোখে লাগবে। আচ্ছা, এবার আপনারা কি ফু দেওয়ার পরে এবার আপনারা ওই মাটির উপরে আপনারা আয়াতুল কুরসি 7 বার পড়বেন। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি 7 বার পড়ে আস্তে আস্তে মনে মনে 7টা ফু দিবেন আস্তে আস্তে ওই বালুর উপরে। এবার আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 7 বার পড়ে ফু দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম 7 বার ফু দিবেন। এবার সূরা নাস 3 বার, ফালাক 3 বার পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে এবার এইটাকে আবার কি করবেন? পলিথিনটা বেঁধে একটা কাপড়ের ভিতরে নিয়ে বেঁধে রাখবেন, বেঁধে এটা রেখে দিবেন কোথাও, বেঁধে রাখবেন, বেঁধে মানে কোথাও রেখে দিবেন বাড়িটা পুরোটা কাপড় দিয়ে বেঁধে। এবার আপনার 10-15 মিনিট পরে বা 20 মিনিট পরে ওই কাপড়টা খুলবেন, পলিটা খুলবেন। খোলার পরে দেখবেন যদি ওইটার ভিতর থেকে যদি কোনো ঘ্রাণ না আসে, মানে স্বাভাবিক বালু যেমন ময়লা যেমন তেমনই হয়, তাহলে বুঝবেন আপনার ঘরে কোনো জিন জাদুর কোনো উপদ্রব নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি ওইটার ভিতর থেকে যদি আপনি দেখেন যে আতরে ঘ্রাণ আসতেছে, মানে কোনো সুগন্ধি, তাহলে বুঝবেন ভালো জিন্নাত আছে আপনাদের ঘরের ভিতরে, ভালো জিন্নাতটা হাঁটাচলা ভালো। আর যদি দেখেন সেটার ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে, মাছের গন্ধ বা দুর্গন্ধ আসতেছে, তাহলে বুঝতে পারবেন যে সেটার ভিতর থেকে আপনার বাসার ভিতরে অবশ্যই খারাপ জিন্নাত আছে। যদি দুর্গন্ধ পান, বিশেষ করে যদি মাছের আইসটা গন্ধ পান বা দুর্গন্ধ পান, তাহলে বুঝবেন যে আপনার এখানে খারাপ জিন্নাত আছে এবং যে কোনো সময় আপনাদেরকে ক্ষতি করতেছে অলরেডি, এবং ক্ষতি করতে পারে যে কোনো সময়। এটা আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।